আমরা দেখলাম আপনি জমিয়ত উলামাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক, আপনি ভাঙড় কাঠালিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ট্রাস্টের পরিচালক এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেখানেই আয়লা লায়লা বুলবুল আফান আমফান তুফান যেখানেই মানুষ বিপদ হয় আপনি দৌড়ে যান মানুষের স্বার্থে। আজ শুনলাম আপনার নাম নাকি তালিকা থেকে ভুল, কি বলবেন? আমি মোহাম্মদ শওকত আলী মোল্লা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনার জমিয়তুল হিন্দের সাধারণ সম্পাদক এবং কাঁঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুম ট্রাস্টের পরিচালক। আমি 1960 সালে জানুয়ারি মাসে 28 তারিখে এখানে জন্মগ্রহণ করি। সেইখান থেকে আজ পর্যন্ত অদ্যাবধি ভারতের যাবতীয় কাজকর্ম দেশের লোকের সমাজসেবায় নিয়োজিত থাকি এবং এইভাবে যত মানুষ জন্মসূত্রে ভারতীয়, তাদের জন্ম ভারতীয়, সব কিছু তাদের আই কার্ড, আধার কার্ড, অ্যাডমিট এবং সার্টিফিকেট। আমি 1978 সালে মাধ্যমিক পরীক্ষা পাশ করি। তারপরে কলকাতা দমদম মাদ্রাসা থেকে আমি স্নাতক হই। ওরপরে দারুল উলুম দেওবন্দ থেকে সেখানে আমি ডিগ্রি অর্জন করি। তারপরে আমি আমার জীবনটা সমাজসেবার কাজে আমি লাগিয়ে দিই। বারে বারে আমি ভোট দিয়েছি, এমনকি 2003 সালে ভোট দিয়েছি। আমি আমার যাবতীয় কাজকর্ম ফেলে রেখে দেশের স্বার্থে আমি এই কাজ করে চলেছি। কিন্তু হঠাৎ এসআইয়ের নামে লিস্ট প্রকাশ হলো, সেই লিস্টে আমার নাম আমি খুঁজে পাচ্ছি না। শুনছি নাকি কোনো স্ক্রুটিনি ভুল আছে, আমি বুঝতে পারছি না। আমার মতো একজন জন্মসূত্রে যে ভারতীয় নাগরিক, এই বাংলার আমি একজন নাগরিক এবং আমি দেশের একটা সন্তান, আমার নাম যদি বাদ যায় তাহলে আম মানুষ জনসাধারণ তারা কিভাবে সঠিকভাবে আপনার জায়গায় নিজের পরিস্থিতি গঠন করবে। আমি আশা করে আমার নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের পক্ষ যা নিয়োজিত হয়েছে তারা সঠিক বিচার করবেন এবং এলাকার মানুষ যাদের এই 58 লক্ষকে 68 লক্ষ নাম বাদ গেছে বা যা বিচারাধীন বা যাদের বাদ গেছে, সঠিক তদন্ত সাপেক্ষে তাদের নাম অবিলম্বে তাদের তুলে তাদের ভারতীয় অধিকার ফেরত দেওয়া দরকার। আমাদের জন্মসূত্রে ভারতীয় যদি আমরা দেশে পরদেশ হয়ে থাকি তাহলে আমাদের দেশের বহু লোক কষ্টের মধ্যে পড়ে যাবে। আমি এটা চাই না। আমি চাই সকল ভারতীয়, চাই হিন্দু, চাই মুসলিম, চাই জৈন, চাই শিখ, চাই শিডিউল কাস্ট, চাই শিডিউল ট্রাইব, হায়ার কাস্ট, যত মানুষ ভারতীয়, এই ভারতীয়দের ভারতে থাকার অধিকার দেওয়া দরকার। কোনো বাহানা, কোনো রাজনৈতিক দলের প্রতি চক্রান্তের শিকার হয়ে কাউকে নাম বাদ দেওয়া উচিত নয়। যারা আজকে কেন্দ্রীয় সরকারে বসে আছে বা অন্য সরকারে বসে আছে, যারা তদন্তের নাম করে নিরীহ মানুষ যারা নিজের নাম লিখতে পারে না তাদের নাম তারাই লিখে দিয়েছে। ভুল যদি হয় কর্মকর্তার ভুল হয়েছে, কিন্তু এখন সে ভুলের উপর ভিত্তি করে যদি আমরা নাম বাদ দিয়ে দিই তো অসংখ্য ভারতীয় নাগরিককে ভারতের হাওয়া বাতাস এবং খাদ্যদ্রব্যে যারা বড় হয়েছে তাদের একটা বিশাল অঙ্কের হক, তাদের অধিকার থেকে আমার বঞ্চিত করবে। তাতে এ দেশ ধ্বংস হবে। এ দেশের আম মানুষ কি সরকারি পক্ষ যারা আছে অন্য দিন যখন ঘুরে আসবে, দেশের নাগরিককে পরদেশী করে গেলে এই দেশে বিধ্বস্ত হয়ে যাবে। দেশে সবসময় বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা, হিংসা, বিদ্বেষ চালু থাকবে। তাতে দেশের খুব ক্ষতি হয়ে যাবে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যারা ভারতীয় তাদের আমরা আশা করি জমিয়ত উলামার পক্ষ থেকে আমরা আলটিমেটাম দেই সবাই যেন অধিকার তাদের ফিরে পাক এবং তারা ভারতীয় নাগরিক হিসেবে তারা এখানে বসবাস করুক। আমি আবেদন করছি যেন কোনো মানুষের যারা জন্মসূত্রে ভারতীয় যদি স্ক্রুটিনির ভুল থাকে সে ভুল সংশোধন করে তাদের ভারতে থাকার অধিকার দিলে ভারতীয় সংবিধান, ভারতীয় ধারা, ভারতীয় আইন, ভারতীয় প্রশাসন, ভারতীয় নাগরিকদের অধিকার সঠিক থাকবে বলে আমি মনে করি। এই জন্য আমি সবার কাছে আপিল করছি যেন কোনো ভারতীয় নাম এভাবে বাহানা করে ভুল দেখিয়ে, তথ্যে ভুল দেখে, গরমিল দেখে কারো নাম যেন বাদ না দেওয়া হয়। নির্বাচন কমিশনার এই যে বারবার নামটা হিয়ারিংয়ে ডাকছে বা সংশোধন করছে, তারপরেও আবার এই শেষ নির্বাচনের কাছাকাছি এসে আবার নামের ভুল, এই যে এতগুলো টাকা খরচ হচ্ছে, এতে কি দেশের সংকট আরও বাড়ছে না? নির্বাচন কমিশন যেভাবে ধাপে ধাপে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে, তাতে দেশের সম্পদ ধ্বংস হচ্ছে এবং দেশের জনগণ
এবং যে সাধারণ নাগরিক তাদের অধিকার যাতে বঞ্চিত হয় সেই প্রচেষ্টায় মনে হয় এটা ব্যয়িত হচ্ছে, এটা ঠিক নয়। এটা সঠিকভাবে ঠিক করে নির্বাচন কমিশন মানে যাতে দেশের সম্পদ নষ্ট না হয়, দেশের মানুষের অধিকার নষ্ট না হয়, এদিকে খেয়াল রাখা দরকার। আচ্ছা, আপনার নাম আর পরিচয়? আমি মোহাম্মদ শওকত আলী মোল্লা, জন্মসূত্রে ভারতীয়। 1960 সালে 28 জানুয়ারি আমি এই দেশে জন্মগ্রহণ করি। তারপরে আমি ভাঙড় হাই স্কুল থেকে আমি 1978 সালে মাধ্যমিক পাশ করি। তারপরে আমি আরবি ডিপার্টমেন্টে কলকাতা থেকে আমি স্নাতক হই। তারপরে আমি দারুল দেওবন্দে যাই। দারুল দেওবন্দ থেকে স্নাতক হয়ে পুনরায় এই দেশের কাজ ঝাঁপিয়ে পড়ি। আজ 1997 সাল থেকে আজ পর্যন্ত দেশের যত বিভিন্ন সমস্যা আছে আমি সেখানে ঝাঁপিয়ে পড়েছি এবং যতদিন বাঁচব দেশের স্বার্থে আমি কাজ করে যাব। হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের খেদমত আমি করে যাব, এই আমার অঙ্গীকার। আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়ত উলামাদের আপনি সাধারণ সম্পাদক হিসাবে আয়লা লাইলা বুলবুলি আমফানে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে লাগাতারভাবে ছোটেন, তারপরেও আপনার নামটা ভুল। এটা কি চরম অন্যায় হচ্ছে বলে মনে হচ্ছে না আপনার? এটা অপরাধ বলে আমি মনে করি কি যারা সঠিকভাবে কাজ না করে বেঠিক কাজের আশ্রয় নিয়ে বেঠিক পদ্ধতির আশ্রয় নিয়ে কাজ যারা করছে তারা ঠিক করেনি। তো আমি কেন, আর অনেক লোকের নাম বাদ গেছে, বহু মতুয়াদের নাম বাদ দিয়ে হিন্দুদের নাম বাদ গেছে। নাম বাদ না দিয়ে জন্মসূত্রে যে ভারতে জন্মগ্রহণ করে তাদের নাম এসআইআরে এবং ভোটার লিস্টে আসা দরকার, এই আমি দাবি রাখি।